রাশিয়ার সোচি শহরে গেল রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার আভিয়াতসিয়ানায়া স্ট্রিট থেকে স্থানীয়দের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে। রাশিয়ার প্রদেশ ক্রাইয়ের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিভ টেলিগ্রামে জানান, এই হামলায় 2 নারী নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ এই হামলাকে বেসামরিক নাগরিকদের উপর ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। সোচিতে হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। গতকাল ইস্তাম্বুলে শান্তি আলোচনার লক্ষ্যে 2 পক্ষের মধ্যে 3য় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মস্কো 2022 সালের ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে দোনেৎস্ক ও লুহান পিপলস রিপাবলিকের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পর। রাশিয়ার দাবি ছিল 2014 সালের মিনস্ক চুক্তি অনুযায়ী এই অঞ্চলগুলোর বিশেষ মর্যাদা নিশ্চিত করতে কিয়েভ ব্যর্থ হয়েছে। পাশাপাশি তারা ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ঘোষণা করতে এবং ন্যাটোতে কখনোই যোগ না দেওয়ার নিশ্চয়তা দিতে বলে। কিয়েভ রাশিয়ার এই পদক্ষেপকে আগ্রাসন বলে নিন্দা করে। ভলোদিমির জেলেনস্কি সারা দেশে মার্শাল ল জারি করেন এবং সাধারণ সংহতির ঘোষণা দিয়েছেন। এদিকে ইইউ ও যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।